গলা পর্যন্ত পানিতে ঠাঁই দাঁড়িয়ে আছেন যুক্তরাষ্ট্রের জো বাইডেন, চীনের শি জিনপিং, ভারতের নরেন্দ্র মোদী কিংবা রাশিয়ার ভ্লাদিমির পুতিনের মতো বিশ্বনেতা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে যাদের দায় সবচেয়ে বেশি, যাদের উন্নয়নের গরমে গলে যাচ্ছে বরফ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, সেই G20 জোটের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের ছবি ব্যবহার করে এভাবেই প্রতিবাদ জানিয়েছে ব্রাজিলের বেশ কিছু আদিবাসী সংগঠন। Antecedendo a reunião dos grandes líderes globais que compõem o G20 e essas 6 cabeças sendo afogadas aqui representando o fracasso que esses líderes globais das maiores potências econômicas do planeta. 18 নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হতে যাচ্ছে দুদিনব্যাপী G20 সামিট 2024। সম্মেলনের ঠিক আগ মুহূর্তে প্রতীকী এই বিক্ষোভে অংশ নিয়ে দেশটির আদিবাসীরা বলছেন, কার্বন নিঃসরণ বন্ধের পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলা করতে হলে প্রথমে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সাথে আলোচনা করতে হবে। সম্মেলনের আগে এ ধরনের প্রতিবাদ বা বিক্ষোভের আশঙ্কা থাকায় শহর জুড়ে নিরাপত্তা জোরদার করেছে লুলা ডি সিলভা প্রশাসন। তবে G20 সম্মেলনে বিশ্বনেতাদের সামিট শুরুর আগে যৌথ বিবৃতি দেয়া নিয়ে বিপাকে পড়েছেন জোটভুক্ত 20 দেশের রাষ্ট্রদূতেরা। বিশেষত জলবায়ু সংকট মোকাবিলায় অর্থ বিনিয়োগ, ধনী দেশগুলোর থেকে অতিরিক্ত অর্থ আদায় ও ইউক্রেন যুদ্ধ ইস্যুতে একমত হতে পারছেন না তারা। এদিকে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের দ্বিতীয় সপ্তাহেও আজারবাইজানের বাকুতে সামিট ভেন্যুতে উপস্থিত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন পরিবেশবাদীরা। জাতিসংঘের গাইডলাইন অনুসারে সংস্থাটিতে যে কোনো আয়োজনের মূল ভেন্যুর আশেপাশে গণবিক্ষোভ সম্পূর্ণ নিষিদ্ধ। যদিও জলবায়ু সম্মেলনের ক্ষেত্রে সে নিয়ম তুলে নিয়েছে জাতিসংঘ। সুশীল সমাজের প্রতিনিধিরা চাইলে সম্মেলন চলাকালেই ভেন্যুর পূর্ব নির্ধারিত জায়গায় যে কোনো কর্মসূচি পালন করতে পারেন। And so here we say rich countries would have to pay up for their climate debt. They owe us big time. অন্যদিকে COP29 উপলক্ষে ক্লাইমেট প্যারেডে অংশ নিয়ে নাচ ও গানের মাধ্যমে জলবায়ু রক্ষার বার্তা দিয়েছে ইতালির অন্তত 70টি পরিবেশবাদী সংগঠন। জলবায়ু দূষণের সাথে যারা জড়িত, দ্রুততম সময়ে তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।